আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সকল ভাই বোনদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। আর সেই রেসিপিটা হলো লাচ্ছা সেমাইয়ের বরফি। আর সেই বরফির রেসিপিটা আমি অনেক ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করেছি, ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরব। আর সেই রেসিপিটা দেখতে হলে একটি লাইক অবশ্যই আপনাদের কাছ থেকে আমি অনুরোধ করছি, লাইকটা দিয়ে দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেই জন্য আমি শুরু থেকেই আমি দেখাচ্ছি আপনাদের এই বরফির রেসিপিটা। প্রথমে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম। দেওয়ার পর একটা প্রথমে বাদামগুলি আমি ভেজে নিলাম। বাদাম এখানে কাজু বাদাম আর অনেক রকমের 3 রকমের কিশমিশ আছে। তারপর এখানে স্ট্রবেরি ছোট ছোট করে কিশমিশের সাথে একসাথে ছিল, এগুলি মিলিয়ে টিলিয়ে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে এই ঘিটার মধ্যেই এখানে আমি প্রায় 3 টেবিল চামচ ঘি দিয়েছি, যাতে বাদামটা ভাজার পরেও আমি সেমাইটা ভাজতে পারি। সেজন্য এখানে লাচ্ছা সেমাইয়ের একটা প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি প্রায় 1 কাপ চিনি দিয়েছি। আর এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে আমি রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই লাচ্ছা সেমাইয়ের বরফিটা বানানো অনেকেই অনেক রকম করে বরফি বানান, কিন্তু লাচ্ছা সেমাইয়ের বরফি আমি আমি এই প্রথম বানালাম। তারপরও যে এত স্বাদ হয়েছে, এত সুন্দর হয়েছে সেটা আমি ভাবতে পারি নাই। কিন্তু দেখতে অনেক ভালো লেগেছে এবং খেতেও অসাধারণ হয়েছে। আমি সবগুলি বাদাম দিয়ে দিলাম এখানে। দেওয়ার পর পাউডার দুধ দিলাম, চিনি দিলাম। তারপরে এখানে একটু আমি ফুড কালার দিয়েছি, ইয়েলো কালারটা আমি ভেবেছি যে এই কালারটাই আমি বরফি বানালে হয়তো সুন্দর লাগবে। আমি সেজন্য ইয়েলো কালারটা আমি ব্যবহার করেছি। এখানে ইমালশন কেকের ফুড কালারটা যেটা থাকে সেটা আমি দিয়েছি, কারণ খাবার মধ্যে ভালো ফুড কালার ব্যবহার অবশ্যই করতে হবে। সেই চিন্তা করে আমি ইয়েলো ফুড কালারটা কেকের ফুড কালারটা আমি দিয়েছি। দেওয়ার পর এখানে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই প্যানটার মধ্যে আমি একটু ঘি দিয়ে তারপরে ব্রাশ করে নিব। পুরোটার মধ্যে ব্রাশ করে নিয়ে আমি এখানে সমান করে প্রথমে ভেবেছিলাম যে এটার মধ্যেই আমি হার্ড করে আমি চেপে চেপে চারকোনা শেপ করে আমি বানাবো, কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যে আমি বরফির মতো করে কাটবো, কিন্তু সেমাইটা যেহেতু পানি দেওয়া হয়নি, সেহেতু ঝুরঝুরে ভাবটা রয়েই গেছে। আর ঝুরঝুরে ভাবটা থাকার কারণে আমি বরফির শেপটা দিতে পারিনি। কিন্তু সুন্দর একটা ডিজাইন করেছি, সেটাই করছি কিভাবে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আর এখন আমি এইভাবে ঠান্ডাও হয়ে গেল, আর এইভাবে আমি ডাইসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সমান করে চতুর্দিক থেকে আমি ভেবেছিলাম যে বরফির শেপ করলে তো চারকোনা শেপ করলে এটার মধ্যেই করতে হবে, সেই জন্য আমি এটার মধ্যে ঢেলে নিয়েছি। তবে আমার আলাদা প্লেটে ঢালতেই হইতো, কারণ ননস্টিক প্যানে রেখে কিন্তু আমি কাজটা করতে পারতাম না। আর এই কাজটা করতে হলে আলাদা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে তারপরে করতে হইতো। আর যেহেতু আমি পানি ব্যবহার করিনি, সেহেতু এখানে আমার এই ডাইসটা দিয়ে আমি চেপে চেপে যে করেছি, এই ডাইসটা দিয়ে অনেক সুন্দর হয়েছে। সেটার জন্যই আমি ভেবেছি যে এইভাবে একদম প্রায় 4 দিন পর্যন্ত আমার ডাইনিং টেবিলের উপরে এটা প্রায় 3 দিন পর্যন্ত ছিল। ঈদের 3 দিন আজকেও আছে।
এই বরফির শেপগুলি অনেকগুলি বানিয়েছিলাম। অনেকগুলি বানানোর ফলে আমার ঘরের পরিবারের সবাই একটা করে নিয়ে বা অর্ধেক করে নিয়ে নিয়ে খেতে খেতে ওরা খুব মজা পাচ্ছে। আর এই লাচ্ছা সেমাইয়ের বরফিটা কিন্তু আমি ফার্স্ট বানাইলাম। আর কারণ এইভাবে বরফির শেপ দিয়ে বানালে যে এত মজা হবে সেটা আমি ভাবতে পারিনি। আর সেই জন্য এই শেপটাই আমি দিয়ে দিলাম। এতে করে ভাঙ্গার কোনো সম্ভাবনা ছিল না। আর সেই জন্য সবগুলি বরফি একদম সুন্দরভাবে হয়ে গেল। আর ট্রে থেকে আমি কেটে চারকোনা শেপ দিতে পারতাম না, ভেঙে যেত। সেই জন্য আমি আমার হাতে নিয়ে চেপে চেপে আমি বানিয়েছি। এই বরফির শেপটা খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ লেগেছে। আপনারা যদি ট্রাই করেন এভাবে সেম টু সেমভাবে করলে অনেক ভালো লাগবে।